চার বউ নিয়ে সুখে আছে, সুখের সংসার করতেছে। কুষ্টিয়াতে এক ব্যক্তি একসাথে 7 বউ নিয়ে ঘর সংসার করতেছে। এটা মূলত ভাইরাল হওয়ার একটা ধান্দা। এই যে বিয়ে মূলত একসাথে কয়টা করা যায়? প্রথম কথা হচ্ছে এই 7 স্ত্রী নিয়ে সুখে আছে, এগুলি বন্ডামি। এগুলা কি বন্ডামি? এটা জায়েজ নাই, এটা হারাম। একসাথে কোনো পুরুষ 7 জন স্ত্রীকে রাখতে পারবে না। দেখেন, ইসলামে পুরুষের জন্য একাধিক বিয়ে জায়েজ আছে, জায়েজ আছে, কিন্তু করতেই হবে এমন কোনো অর্ডার না, এটা অপশন রাখা হয়েছে। যেমন মনে করেন আপনি একজন মহিলাকে বিয়ে করলেন, তো ওই মহিলা বাচ্চা ধারণে গর্ভবতী হইতে কি অক্ষম, তার বাচ্চা হবে না, তাহলে আপনি কি আর বিয়ে করতে পারবেন না? পারবেন। অথবা একজন পুরুষ তার চাহিদা এত বেশি, যৌবিক চাহিদা, যে তার এক স্ত্রীর দ্বারা তার হয় না, তাইলে আল্লাহ তার জন্য অপশন রাখছে, সে একাধিক বিয়ে কি করতে পারবে। কিন্তু অপশনের শেষে আল্লাহ আয়াতে বলছেন, যদি তোমরা কি করতে পারো, ইনসাফ করতে পারো স্ত্রীদের মধ্যে, তাহলে একাধিক বিয়ে করো। যদি ইনসাফ করতে না পারো তাহলে সন্তুষ্ট থাকো কয়টাতে? একটাতে। আল্লাহ কিন্তু হুকুম দিছে, যদি সন্তুষ্ট কি বলে আদেল করতে না পারো, অর্থাৎ ইনসাফ যদি করতে না পারো, একাধিক বিয়ে করার কোনো অধিকার তোমার নাই। তুমি একটা বিয়ে করে আগের সংসারে ছেলে মেয়েরে বাদ দিয়ে দিবা, আগের বউর কাছে যাবাই না, এরকম যদি হয় তোমার যারা দ্বিতীয় বিয়ে করা জায়েজ নাই, বরং কিয়ামতে তুমি আল্লাহর আদালতে আসামি হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তুমি ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম, তুমি যদি ইনসাফ করতে না পারো, এই আশঙ্কা যদি করো, তাহলে বিয়ে করবা একটা, আর 4টা করার পরে একসাথে আর একটাও করা যাবে না। যদি এই 4 জনের একজন মারা যায়, তাহলে তুমি ইচ্ছা করলে আরেকটা করে 4টা মিলাতে পারবা। তার মানে শরীয়তের সর্বোচ্চ একজন পুরুষ 4টা স্ত্রী রাখতে পারবে, তার বাইরে যেতে পারবে না। সেটা যাওয়া হারাম, এটা বৈধ হবে না। সুতরাং যেই ছেলেটা 7টা বিয়ে করে একসাথে স্ত্রী রাখছে, প্রথম 4টাই ঠিক থাকবে, বাকি 3টা ঠিক থাকার সম্ভাবনা নাই। কেউ যদি নিজের স্ত্রী থাকা অবস্থায় শালি বিয়ে করে, কথা কি বুঝতেছেন? কেউ যদি নিজের স্ত্রী থাকা অবস্থায় শালি বিয়ে করে, তাহলে বিয়ে ঠিক থাকবে কোনটা? আগেরটা। শালির বিয়েটা হয় নাই, এটা হারাম। কোন পুরুষ যদি 4টা স্ত্রী থাকার পর 5ম বিয়ে করে, 4 জন থাকা অবস্থায় তার 5ম বিয়েটা হয় নাই, এটা বাতিল। সর্বোচ্চ কয়টা পারবে? 4টা। এর বাইরে যেতে। কিন্তু যেই কুষ্টিয়ার যেই লোকটা ফেসবুকে ভাইরাল হয়েছে, যে একসাথে 7 বউ নিয়ে সুখে আছে, আসলে সে সুখে নাই, বন্ডামি। তার 2টা বউয়ের সাক্ষাৎকার আমি দেখছি। এক বউ তো ডাইরেক্ট বলেই ফেলছে, এটা লজ্জার বিষয় নয়, এক বউ তো ডাইরেক্ট বলেই ফেলছে যে কারো চাহিদাই পূরণ করতে পারে না, ওষুধ টষুধ খাইয়া আসে, এরপরে চলে যায়, তার শেষ, কিন্তু আমাদের কোনো লাভ নেই। কিয়ামতের ময়দানে তোকে আল্লাহর আদালতে জিনাকারের কাতারে দাঁড়াতে হবে বেটা। বন্ডামি করার জায়গা পাস না। এগুলা ফাইজলামি। এগুলা কি ফাইজলামি? একাধিক বিয়ে করতে তোমাকে বলেছে কে? কে বলেছে তোমাকে এটা? আবার মান্নত করছে, তুই এই উল্টা পাল্টা মান্নত করস কেন? আচ্ছা, কেউ যদি বলে যে আমার বাচ্চাটা যদি বেঁচে থাকে, তারে একদিন চাঁদের মধ্যে নিয়ে রাখি, এটা হইছে? তো এটা ভন্ডামি ফাইজলামি করার জায়গা পাও না। মান্নতেরও একটা বৈধ পন্থা আছে না নাই? অবৈধ পন্থায় মান্নত করা যাবে না। এজন্য এই আলোচনাটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একাধিক বিয়ে করা শরীয়তে জায়েজ আছে, কিন্তু করার মধ্যে সওয়াব নাই। কিন্তু করলে সর্বোচ্চ কয়টা? কিন্তু আবার আল্লাহ পাক বলছেন, যদি তোমরা ইনসাফ করতে পারো। যদি তোমরা কি করতে পারো? ইনসাফ যদি করতে না পারো, তাহলে কাছেও যাইও না। তো আমাদের দেশে যারা 2 বিয়ে করে, তারা কি ইনসাফ করে? আসতে কইলেন কে? করতে পারে না, করতে পারে না। জমি জামা দিয়া, বাড়ি দিয়া, আদর দিয়া, যত্ন দিয়া, সম্পদ দিয়া কোনো না কোনো বউ, কোনো না কোনো বউর ছেলে মেয়েরে ঠকায় দেয়। আমি নিজে এগুলা দেখছি।
এই জন্যে আমি অনুরোধ করি এই চিন্তা ভাবনা থেকে দূরে থাকাটাই কি ভালো। তবে করাটা না যায় যেটা আমি বলি না। কয়েকদিন আগে আমি কোথায় নাকি আলোচনা করছিলাম যে একাধিক বিয়েটা আমার পছন্দ না। এটার জন্য অলরেডি আমার কাছে ফোন আসছে, আমি নাম বলবো না, এক বিজ্ঞ আলেম বলতেছে আপনাকে তাওবা করতে হবে। কেন? আপনি বলছেন এই বিয়েটা আপনার পছন্দ না, কিন্তু আল্লাহ তো এটা শরীয়তে জায়েজ রাখছে। আমি তর্ক করি না, আমি বলছি ঠিক আছে, যদি আমারটা ভুল হয় আমি তাওবা করব, অসুবিধা আছে কোনো? কিন্তু আচ্ছা বলেন তো, একাধিক বিয়ে যারাই করছে আপনারা সমাজে একটু খোঁজ নিয়ে দেখেন তো, কোনো না কোনো সন্তান কোনো না কোনো স্ত্রীকে নিশ্চিত ঠকায় দিচ্ছে।